নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো বেগুন ভাজার তেলে বাঁধাকপি ঘন্ট অথবা বাঁধাকপির তরকারি। চলুন কী কী নিয়েছি দেখে নিচ্ছেন। দেখুন আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। দেখুন প্রথমে আমি বেগুন ভাজার তেলটা নিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে এলে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন। আলুগুলো যখন তেলের মধ্যে দিয়েছি, আলুগুলো ভালো মতো নেড়ে নিচ্ছি। অনবরত একটু নেড়ে যাবেন, তাহলে দেখবেন আলুটা ভাজা ভাজা খুব সুন্দর হবে। একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো দেখুন দিয়ে দিলাম। এরপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো সব কিছু মিশিয়ে নেব, একদম মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব আলু আর মটরশুঁটিটা। আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণ আর একটু বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ দিতে চান দিতেও পারেন, আর যদি কেউ না চান নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এরপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন, যাতে সবগুলো বাঁধাকপি আলু আর মটরগুলোর সাথে ভালো মতো মেশে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা বলবেন দিদি আবার এটা কি বলছে, বেগুন ভাজার তেলে বাঁধাকপি ঘন্ট। এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন, এত সুস্বাদু। আসলে বাঁধাকপি খেতে আপনারা কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন বাড়িতে কে কে খেতে ভালোবাসে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে দিদি এরকম রেসিপি আনুন, আমাদের আরও এরকম রেসিপি চাই, আমাদের ভালো লাগে আপনার রেসিপি দেখতে। আপনারা কিন্তু সেরকম কমেন্ট করেন না, শুধু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে বেশি ভালোবাসে কমেন্ট করেন। আপনারাও একটু কমেন্ট করুন যারা প্রতিদিন সবসময় ভিডিও দেখেন। শুধু ভিডিও দেখলে তো হবে না, সাবস্ক্রাইব করে তো দিদির পাশে থাকতে হবে, তাই না? দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর বাঁধাকপিটা এত ভালো ছিল যে 10 মিনিট ঢাকা দেওয়ার পর কত সুন্দর মজে গেছে দেখুন। আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে, আমি নেড়ে নিচ্ছি ভালো মতো। দেখুন কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সবার শেষে একটু এলাচ থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম বাঁধাকপির সাথে, মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এলাচটা না দিয়ে সানরাইজের শাহি গরম মশলাও ইউজ করতে পারেন। আসলে সানরাইজের শাহি গরম মশলাটা অনেকেই পছন্দ করে না, তাই এলাচ ইউজ করলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি বাজাবেন। আর এভাবেই আমার পরিবারের সাথে জুড়ে থাকবেন সব সময়। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।